গুড মর্নিং, আবার চলে এলাম নতুন ব্লগে। চা খেতে খেতে সকালে উঠে সকাল 7টার সময় উঠে, তখন তো খুব শরীর খারাপ করছিল আমার। সকালবেলা উঠলে শরীর খারাপ করে, কিন্তু বেলা হতে তবে ঠিক হয়ে যাবে। উঠেছি অনেকক্ষণ করে, আজ থেকেই পরীক্ষা শুরু হচ্ছে। এতক্ষণ আজকে বাংলা পরীক্ষা, আর আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম, কারণ স্কুলে যাবো ওর সঙ্গে। তো খেয়ে দিয়ে যাবে, ওর জন্য রান্নাটা করে নিলাম। আর রুটিটা একটু পরেই করবো, এখন রুটি কার কেউ নেই, কারণ গুনগুন স্কুলে যাবে, গুনগুন ভাত টাত খেয়ে পাঠাবো স্কুলে। আর এখন তো পড়াচ্ছিলাম, এবার হচ্ছে স্নান করাবো। এখনো 1 ঘন্টা হাতে আছে, স্নানটা করে খাইয়ে 11:30 থেকে শুরু হবে। সারাদিন পাশে থাকবো, ভিডিও দেখতে থাকবো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। পর্দাটা সরিয়ে দিয়ে অনেকটা আলো হবে। আজকে বৃষ্টি হবে না, ভগবানের একটু সদা হবে আমাদের উপরে, বুঝেছিস? দেখে তো মনে হচ্ছে না হলে বেঁচে যায়। এখন খুব অফার আছে ব্লিঙ্কিটে। অ্যাড দিচ্ছিস নাকি? হ্যাঁ, ব্লিঙ্কিটের অফার দিচ্ছে। ব্লিঙ্কিটে খুব অফার দিচ্ছে। নে এবার ব্যাগটা গুছা, বোট ফোট গুলো নে। 3টে দুধের প্যাকেট, তার সাথে কলা মাত্র 60 টাকায় দিচ্ছিল। আমরা কিনলাম না, কখন না কখন আসবে, তাই না? এবার ডেট মেট গুলোও তো জানি না। এই বৃষ্টির মধ্যে আস্তে আস্তে তো দেরি হবে। হ্যাঁ, ওরাও তো পৌঁছে দেবে, ওরা তো মানুষ রে বাবা, ওরা কি আর বৃষ্টির মধ্যে জোরদার বৃষ্টি পড়েছে। সেদিন যেন হসপিটালে গেছিলাম, দেখছিলাম একটা ব্লিঙ্কিটের লোক বাজে ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। বুম্বা বলছিল। আরে একজন চাকা। আরে ও মা, সকালের খাবার দাবারটা কি বানালে দেখি। কে চা খাবে এখন? বাবা শর্ট বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি। বড়ি দিলে কেন বড়ি খাস না? ভালো লাগে না খেতে। তো গুনগুনকে স্কুলে দিতে যাব, তার জন্য আমরা রেডি হয়ে নিলাম। এখন গুনগুনকে স্কুলে দিয়ে আসব। তো আশা করছি পরীক্ষাটা ভালোই দেবে। তো এখন সব কিছু ওর হাতে, পরীক্ষাটা তো আর আমি দেবো না। আমি যতই মুখে বলি না কেন, পরীক্ষাটা তো ওকেই দিতে হবে। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে রান্নাবান্না যা করার করবো। অর্ধেকটা হয়েছে রান্না, আর বাকি অর্ধেকটা বাড়িতে এসে করবো, কারণ এত সকাল সকাল রান্না করেও কোনো কাজ নেই। কারণ এত তাড়াতাড়ি তো আমরা খাই না, আমরা সত্যি একটু খাই, একটু দেরিতেই খাই, এত তাড়াতাড়ি আমরা খাই না। তো গুনগুনকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি। এবার রান্না করব। আর এদিকে দেখো, ফোন চালিয়ে দেখছো, সিরিয়াল দেখছে তোমাদের দাদাভাই। সিরিয়ালটা দেখতে দেখতে আমি দেখছি, অবশ্য দুজনেই দেখছি। আর এই যে এটার মধ্যে ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে সাদলে টাদলে নিয়ে তারপরে হচ্ছে গোপুসোনাকেও দিতে হবে খেতে, সেদিকেও একটা চিন্তা আছে। এদিকে একটুখানি চাঁদমালা আমি করব ভেবেছিলাম, কিন্তু হয়নি, কারণ কাজের চাপ প্রচুর। ভেবেছিলাম চাঁদমালাটা করবো, কিন্তু তারপরে আমার মনে পড়লো হুট করে যে আমি কাচাকুচি ভিজিয়ে রেখেছি, আমার এখন চাঁদমালা করলে হবে না। তো ওদিকে ডালটা সেদ্ধ যখন হয়ে গেল আর কি, নাবিয়ে রেখে চলে গেলাম জামা কাপড় কাচাকুচি করে এসে সব মেলে দিলাম। মেলে টেলে দিয়ে এবার বাকি যেটুকু রান্নার আছে ওটা করে নেব। কাচাকুচিটাই করে নিলাম, তার কারণ হচ্ছে কাচাকুচি না করলে জল চলে যাবে, সেই কারণে কাচাকুচিটাই করে নিলাম। তো গাইস, আজকে ছিল আমার বাংলা পরীক্ষা, আর বাংলা পরীক্ষা খুবই ভালো গেছে। আর এখন মা চাঁদমালা করছে, সবকিছু কমন এসেছিল আমার বাংলা পরীক্ষায়। খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছে। যদি বানান ভুল না করিস তাহলে সব বানান ঠিক লিখেছি আমি, আমার উপর ভরসা আছে। আর আমি দুটো চিঠি লিখেছি আর 3খানা পেজ নিয়েছি। ঠিক আছে, দেখা যাক রেজাল্টটা দেখুন। বাকিগুলোর জন্য রেডি হতে হবে। চাঁদমালা গুলো কি গ্লো করছে, গোল্ডেন না?
গঙ্গা জল তো। আর একটা পাশের ঘটিটায় কলের জল আছে। ওইখানে ছোট্ট বালতি আছে, বালতিতে জলটা ফেলে দাও। হ্যাঁ, এবার সঙ্গে রেখে দাও। গোপালকে বলো খাও। তুলসী তলায় ধূপ দিয়ে যাও। এবার যা বাবা। আগে বসবাস করত। We are going to see so many interesting things. I wish father had come with. এখানে অনেক সত্যি অনেক মজাদার জিনিস থাকবে, তাই না মা? আশা করি ভালো হতো বাবা আসলে। The prize I win at the singing competition eating it only two for a surprise tour of Egypt. Your father wanted you and me. তো সন্ধেবেলায় সন্ধ্যা দেওয়ার পর তো গুনগুনকে বই নিয়ে বসিয়েছিলাম, পড়িয়ে টড়িয়ে নিয়ে এখন কিন্তু ভালোই রাত হয়েছে। আর বুম্বা একটু বেরিয়েছিল এই হেলমেটটা কেনার জন্যে। ওর একটা ছোটো একটা গাড়ি আছে, তোমরা জানো, সেটা করে টুকটাক মোটামুটি কাজ ওর চলে যায়। এদিক ওদিক একটু যেতে লাগে, তো হেলমেটটা ছিল না, তো হেলমেটটা আনা হলো। তো এখন এই হেলমেট নিয়ে আমাকে পরে থাকলে চলবে না। আমি তারপরে তাড়াতাড়ি করে ওকে খাবার দাবার খাইয়ে দাইয়ে নিয়ে বোম্বার ঘরে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খাওয়ার পাটা আজকে মিটিয়ে নেবো তাড়াতাড়ি করে, কারণ খাওয়া দাওয়া যতক্ষণ না মিটবে ততক্ষণ আমার কাজ মনে হচ্ছে শেষই হবে না। আর আমার কেন সবাইকারই তাই, খাওয়া দাওয়া যতক্ষণ না মিটে কোনো কাজ শেষ হয় না। আর তাড়াতাড়ি করে এটা মিটিয়ে নিয়ে আসলে গুনগুনকে আমি একটুখানি পড়া এখনও বাকি আছে। পরীক্ষার সময় একটু বাকি থাকলে কি হয় না, রাত করে একটু পড়তে হয়, জানিও এখনও ছোটো, তবুও একটুখানি বাকি আছে। সকালে এখন তাড়াতাড়ি উঠতে পারবো কি না পারবো, তবুও রাত্রে একটু কমপ্লিট করে রাখাই ভালো। তো নিচে বিছনা করলাম, কারণ তোমার দাদাভাই শুয়ে পড়বে ওপরটায়, কানে কাছে ওরকম কথা বললে তো আর ঘুম হয় না। তো যাই হোক, আমরা নিচে বসবো, এই বইপত্র নিয়ে গুছিয়ে বসেছি। চলো, পরীক্ষা আশা করছি কেমন দেবে, ভালো দিলে ভালো। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাই গুড নাইট।